এটা যদি কেউ আগাম জানায় এবং সেটা পাবলিশ করে, এটা অবশ্যই আদালতের রায় ভায়োলেট করা হবে। আমরা এই ব্যাপারে ব্যবস্থা নেব। আমরা আগের বার একটা সতর্কতা দিয়েছিলাম, তার বক্তব্য প্রচারিত হতে দেওয়া উচিত। কেউ যদি মনে করেন, তিনি কিন্তু আদালতে যেতে পারেন, ওই রায়টাকে চ্যালেঞ্জ করতে পারেন। বাট আনলেস আদালত এরকম একটা রায় দিচ্ছে, এটা মেনে চলা প্রত্যেকটা প্রতিষ্ঠান, প্রত্যেকটা ব্যক্তির জন্য কর্তব্য। এবং সরকারের কাজ হচ্ছে আদালতে যে সিদ্ধান্ত আছে সেটা এক্সিকিউটেড হচ্ছে কিনা। আদালতের আদেশ অমান্য করে ফাঁসির দণ্ডপ্রাপ্ত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্য প্রচার করলে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিলেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা। জানান, প্রত্যর্পণ চুক্তির মাধ্যমে শেখ হাসিনাকে ফিরিয়ে আনা হবে। সচিবালয়ে সংবাদ সম্মেলনে তিনি আরো বলেন, ক্ষমতা ধরে রাখতে এই সরকার কোনো ভূ রাজনৈতিক চাপে নেই। শিগগিরই জ্বালানি সমস্যার সমাধান হওয়ার আশ্বাসও দেন তথ্য উপদেষ্টা। ৫ আগস্ট ভারতের সাংবাদিকদের একটি অনুষ্ঠানে ফাঁসির দণ্ডপ্রাপ্ত শেখ হাসিনা ভার্চুয়ালি যুক্ত হয়ে বক্তব্য দেবেন এমন প্রচার চলছে। যদিও ভারত সরকার স্পষ্ট করেছে, মানবিক আশ্রয় থাকা কোনো বিদেশির সে দেশে রাজনৈতিক বক্তব্য দেবার সুযোগ নেই। প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা বলেন, শেখ হাসিনা বক্তব্য দিলেও তার দেশের গণমাধ্যমে প্রচার করা আইনের লঙ্ঘন হবে। তার বক্তব্য প্রচারে আদালতের নিষেধাজ্ঞা রয়েছে। স্প্যানিশ ডিজিটাল প্রিন্ট টাইলস, এটিআই টাইলস, এক টাইলসে জীবন পার। এটা যদি কেউ আগাম জানায় এবং সেটা পাবলিশ করে, এটা অবশ্যই আদালতের রায় ভায়োলেট করা হবে। আমরা এই ব্যাপারে ব্যবস্থা নেব। আমরা আগের বার একটা সতর্কতা দিয়েছিলাম, তার বক্তব্য প্রচারিত হতে দেওয়া উচিত। কেউ যদি মনে করেন, তিনি কিন্তু আদালতে যেতে পারেন, ওই রায়টাকে চ্যালেঞ্জ করতে পারেন। বাট আনলেস আদালত এরকম একটা রায় দিচ্ছে, এটা মেনে চলা প্রত্যেকটা প্রতিষ্ঠান, প্রত্যেকটা ব্যক্তির জন্য কর্তব্য। এবং সরকারের কাজ হচ্ছে আদালতে যে সিদ্ধান্ত আছে সেটা এক্সিকিউটেড হচ্ছে কিনা। জানান, ভূ রাজনৈতিক কোনো চাপে নেই সরকার। ক্ষমতায় থাকতে কোনো বিশেষ দেশকে খুশি রাখার কৌশলও নেবে না বিএনপি সরকার। শেখ হাসিনাকে ফেরতে কাজ চলছে, দেশে এলেই গ্রেফতার করা হবে তাকে। এটা খুব হাস্যকর লাগে, যাকে আমি ধরে আনতে চাই পারলে, কারণ আমাদের তো চুক্তি আছে, যে বিনিময় চুক্তি। আমি ওনাকে ধরে বেঁধে আনতে চাই। উনি বলছেন আসবেন, তো আসুন, আমরা প্রস্তুত আছি। আমরা তার প্রতি কিন্তু ন্যায় বিচার নিশ্চিত করবো। কিন্তু অবশ্যই গ্রেফতার হবেন। উনি মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি। উনি গ্রেফতার হওয়ার পরে ওনার যা যা আইনগত অধিকার, উনি সেটা এক্সারসাইজ করুন, লয়ার আনুন, ফাইট করুন, ডিফেন্ড করুন। ডাক্তার জাহেদ বলেন, টমেটো, কাঁচা মরিচের দাম নিয়ন্ত্রণে আমদানির সিদ্ধান্ত হয়েছে। গ্যাস সংকটের কারণে বিদ্যুতের উপর চাপ পড়েছে। বিদ্যুতের বিলে অসঙ্গতি থাকলে সংশ্লিষ্ট অফিসে যোগাযোগের পরামর্শও দেন তিনি। সরকার লোডশেডিং তারপরে করতে চায় না। সরকার কি করছে, যেহেতু গ্যাসের বিদ্যুৎ কেন্দ্র কমে গেছে, সরকার অত্যন্ত এক্সপেন্সিভ তরল জ্বালানি, ডিজেল বেস জ্বালানি দিয়েও বিদ্যুৎ উৎপাদন করছে। শাহনাজ ইয়াসমিন, নিউজ 24, ঢাকা।